আসসালামু আলাইকুম বন্ধুরা, এসকে সুমন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, প্রতিনিয়তের মতোই আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই এরকম ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই। আমি আমার মোবাইলে হোম স্ক্রিনে চলে আসছি। তো এখান থেকে আপনাদেরকে যে স্কেচ বুক অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনে যদি ইনস্টল করা না থাকে তো অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করা ভিডিও শেষে দেখিয়ে দিব। তো আমি এখন স্কেচ বুক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটি ওপেন করে নিচ্ছি। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে একটু লোড নিবে। তো এখানে আমি একটা পিকচার নিয়ে রেখেছি। এই পিকচারটি আমরা এখন এডিট করব। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব সহজে ফেস স্মুথ এবং হেয়ার এডিট করতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড এবং আপনার ড্রেস আপ সমস্ত এডিট শিখতে পারবেন। তো আপনি এখানে হেয়ার এডিট করার জন্য এখান থেকে আমি আপনাদেরকে একটি পিক নিয়ে দেখাই, ফুল ভিডিও দেখাই। এখানে দেখুন, এখানে আপনি কি করবেন, আপনি আপনার গ্যালারি থেকে পিক এখানে শেয়ার করে আনতে পারেন, অথবা এই অ্যাপ্লিকেশনে এসে এখান থেকে আপনি পিক নিতে পারেন। তো পিক নেওয়ার জন্য এখানে এই থ্রি ডট পাবেন। তো এই থ্রি ডট অপশনে যদি ক্লিক দেন, এখানে গ্যালারি অপশন পেয়ে যাবেন। তো এই গ্যালারিতে আপনি জাস্ট একটি ক্লিক দিয়ে দিবেন। গ্যালারিটি ওপেন করে আপনি যে পিকটি এডিট করতে চান সেই পিকটি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি একটি পিক এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে প্লাসের মতো আইকন পাবেন। তো এখান থেকে আপনি একটি পিক নিয়ে নেবেন। তো আমি গ্যালারি থেকে একটি পিক নিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তো আমি ধরুন এই পিকটি নিবাও। তো এই পিকটি আমি নিয়ে নিলাম। তো এখান থেকে আমি এখন আপনাদেরকে সর্বপ্রথম হেয়ার এডিটটা দেখাই। হেয়ার এডিট করার জন্য বন্ধুরা, এখানে আপনি বিভিন্ন রকমের ব্রাশ পেয়ে যাবেন। তো এখানে এই যে ব্রাশের অপশনটি রয়েছে, তো এই ব্রাশের অপশনটিতে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন। এই ব্রাশের অপশনে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু অসংখ্য ব্রাশ পেয়ে যাবেন। তো হেয়ার এডিট করার জন্য আপনি নিচে চলে আসবেন। নিচে এসে এখানে আর্টিস্ট নামে যে ব্রাশের অপশনগুলো রয়েছে, তো এখান থেকে জাস্ট আপনি এই ব্রাশটি সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ব্রাশটি সিলেক্ট করে দেবেন, এটি হেয়ারের ব্রাশ। তো এই ব্রাশটি সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে একটা সেটিং করতে হবে। তো সেটিংটি করার জন্য আপনি কি করবেন, এখান থেকে এই পাশে যে একটা ডান পাশে অপশন দেখতে পাচ্ছেন, তো জাস্ট এটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। এটিতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার সাইজ এখান থেকে দেখে নিন। এই সাইজ আপনি ব্যবহার করে এবং আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে সাইজ ব্যবহার করে দেখে নিতে পারেন। তো আমি এখানে একটি সাইজ নিয়ে নিচ্ছি। তো সাইজ নিয়ে নেওয়ার পর বন্ধুরা, এখান থেকে আমি ব্যাক দেই। এখান থেকে আমি ব্যাক দিলাম। তো ব্যাক দিয়ে দেওয়ার পর পিকটিতে আমি একটু জুম করি। পিকটিতে এখন যদি আমি একটু এভাবে টানি, দেখুন কিন্তু হেয়ারটা বাড়তেছে। তো এইভাবে আপনি স্টাইল করে নেবেন আপনার হেয়ার অনুযায়ী। তো এখানে এভাবে যদি একটু বারবার টানেন তাহলে কিন্তু হেয়ারটা আপনার বড় হচ্ছে, দেখুন। তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো স্টাইল এখানে করে নেবেন। তো আমি এখানে আপনার বোঝানোর জন্য একটা এমনি স্টাইল করতেছি। আমি প্রফেশনালভাবে এখানে করতেছি না বন্ধুরা, কারণ ভিডিওটি লেন্থ অনেক বেড়ে যাবে। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটু সময় নিয়ে করে নেবেন। তো এইভাবে আপনি চাইলে এখান থেকে খুব সুন্দর একটা প্রফেশনাল হেয়ার অ্যাড করে নিতে পারেন। তো তারপরে বন্ধুরা, এখানে আমরা এখন ফেস স্মুথ করা দেখাই। আপনি আপনার ইচ্ছা মতো স্টাইল এখানে করে নেবেন। তো এখন ফেস স্মুথ করার জন্য আপনি সেমভাবে আবার এই ব্রাশ অপশনে যাবেন। ব্রাশ অপশনে গিয়ে এখান থেকে এবার আপনি ব্রাশ চেঞ্জ করে নেবেন। তো ফেস স্মুথ করার জন্য এখান থেকে আপনি স্মুথ নামে এই ব্রাশগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি জাস্ট এই ব্রাশটি সিলেক্ট করবেন। এই ব্রাশটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই ব্রাশটি সিলেক্ট করার পর এখানে সেমভাবে আবার আপনাকে সেটিং করতে হবে। তো সেটিং করার জন্য আপনি জাস্ট আবার এই অপশনে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক করার পর সেটিংসটি দেখুন, আমি এখানে একটি সেটিংস করে রেখেছি। তো আপনি চাইলে এই সেটিংসটি ব্যবহার করতে পারেন।
তো এই সেটিংসটি করার পর আপনি আবার সেমভাবে এখানে ফেসে চলে যাবেন। ফেসে আসার পর ফেসে যদি একটু আপনি ঘষা দেন, দেখুন এভাবে যদি একটু করেন, তো আপনার ফেসের বরুণ টরুণ সব কিন্তু একবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন ফেসটি একবারে স্মুথ হয়ে যাবে। তো আপনি এইভাবে যদি আপনার পিকটিতে এভাবে একটু ঘষা দেন, তাহলে কিন্তু আপনার ফেসটি স্মুথ হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি সময় নিয়ে এখান থেকে করে নেবেন। তো বন্ধুরা আমি এখানে সম্পূর্ণ দেখাচ্ছি না, এখানে দেখুন বরুণগুলো আপনার মুছে যাবে। আপনার ফেসে যদি কোনো দাগ থাকে সেই দাগগুলো আপনি এখান থেকে মুছে ফেলতে পারবেন, অর্থাৎ একবারে ফেসটা স্মুথ হবে। তারপর বন্ধুরা এখানে আপনি আপনার ফেসটি যদি সাদা করতে চান, অর্থাৎ একটু গ্লো করতে চান, তাহলে সেটি করার জন্য আপনি সেমভাবে আবার এই ব্রাশ অপশনে যাবেন। তো এই ব্রাশ অপশনে আসার পর এখানে আপনি আবার ব্রাশটা চেঞ্জ করে নেবেন। তো ফেস সাদা করার জন্য আপনি এখান থেকে ব্রাশটা চেঞ্জ করে নেবেন, উপরে আসবেন। উপরে আসার পর এই ট্রেডিশনাল নামে যে ব্রাশের আইকনটি পাবেন, তো এখান থেকে জাস্ট আপনি এই ব্রাশটি সিলেক্ট করবেন। এই ব্রাশটি সিলেক্ট করে এখান থেকে সেমভাবে আবার সেটিংস করে নেবেন। তো এখানে আমি একটা সেটিংস করে রেখেছি, আপনি দেখতে পাচ্ছেন সেটিংসটি। তো এই সেটিংসটি আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি আবার সেমভাবে চলে যাই। তো আমরা যেহেতু ফেসটা সাদা করব, সেজন্য আমাদেরকে একটা কালার সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি কালারের অপশন পেয়ে যাবেন। তো এই কালারের অপশনে জাস্ট একটি ক্লিক দিয়ে দিবেন। তো এই কালারের অপশনে ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনি সাদা যে কালারটি রয়েছে সেই কালারটি এখান থেকে দিয়ে নেবেন। তো আমি এখানে দিয়ে রেখেছি সাদা কালারটি। তো আপনি এখান থেকে সাদা কালারটি দিয়ে দিবেন। তো সাদা কালারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক দিবেন। ব্যাক দিয়ে দেওয়ার পর আপনার যে ফেস রয়েছে সেই ফেসের উপর আপনি কালারটি করে দিবেন। তো এখানে আমি একটু কালারটি করে দিচ্ছি। তারপর বন্ধুরা ফেসটি কিন্তু আমার সাদা হয়ে যাচ্ছে এবং অন্য রকম মানে সাদার যে অরিজিনাল কালার সে কালারটি কিন্তু চলে এসেছে। তো এখন এটা আমাদেরকে ফেসের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো এই ফেসের সাথে অ্যাডজাস্ট করার জন্য আপনি কী করবেন, এখান থেকে এই লেয়ার অপশন পাবেন, এই লেয়ার অপশনে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন। তো বন্ধুরা এই লেয়ার অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি একটা নিউ লেয়ার অ্যাড করে নেবেন। এখানে যে প্লাসের মতো আইকনটি পাবেন, তো এই প্লাসের মতো আইকনটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। তো এখানে কিন্তু একটি নিউ যে লেয়ার, এই লেয়ার কিন্তু চলে আসবে। তো এখন যদি আপনি এখানে যে আপনার ফেসটি রয়েছে এটির উপর একটি আবার ঘষা দিয়ে আপনি এভাবে কালারটি করে নেবেন। আপনি যতটুকু অংশ সাদা করতে চান বা হোয়াইট করতে চান, তো ততটুকু অংশ আপনি এখান থেকে এভাবে করে নেবেন। করে নেওয়ার পর বন্ধুরা এটি আপনার ফেসের সাথে অ্যাডজাস্ট করার জন্য আপনি কী করবেন, সেমভাবে আবার এই লেয়ার অপশনে এখানে ক্লিক দিয়ে দেবেন। এই লেয়ার অপশনে ক্লিক দেওয়ার পর এই যে আমরা যে লেয়ারটি নিয়েছি এই লেয়ারটির উপর জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন। এই লেয়ারটির উপর ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তো জাস্ট আপনি কী করবেন, এখানে কালার লেভেল দেখতে পাচ্ছেন, তো এই কালার লেভেলে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন। এতে সরি এখানে না, আপনি এই যে এখানে নর্মাল দেখতে পাচ্ছেন, এই নর্মালে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন। এটিতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, একটু নিচে স্ক্রল করে চলে এসে এখানে একটি অপশন দেখতে পাবেন সফট লাইট। তো এই সফট লাইট এই অপশনতে একটি ক্লিক দিয়ে দেবেন। এটিতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি কেটে দিবেন। তারপর দেখুন বন্ধুরা এখানে কিন্তু কালারটি আপনার ফেসের সাথে অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি আপনার ফেসটা এভাবে স্মুথ করেন, দেখুন একটু কালারটি কিন্তু সেমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি, আপনার ফেসটা একদম সাদা হোয়াইট হয়ে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে। তো এখানে যে আমরা আগে যে লেয়ারটি নিয়েছিলাম এই লেয়ারটি আপনি এখান থেকে এই কালারগুলো এখান থেকে মুছে দিবেন। আপনি আগে একটি লেয়ার অ্যাড করে নেবেন, তারপরে আপনি এই কালারটি সেট করবেন, তাহলে কিন্তু সেট হয়ে যাবে। আমি আগেই প্রথম লেয়ারটিতে নিয়েছিলাম, এই জন্য কিন্তু এখানে কালারটি আমার হচ্ছে না। এখানে দেখুন আমি সফট লাইট দিয়ে দেই, সরি। তো এটি কিন্তু আপনি আগের লেয়ারটি নেবেন, আগের লেয়ারটি নিয়ে তারপর কালারটি করবেন, না তো কিন্তু আপনার যে ফেসটি রয়েছে সেটি পুরো সাদা হয়ে যাবে, হোয়াইট যে কালার এই কালার হবে, সফট গ্লো হবে না। তো আপনি আগে লেয়ারটি অ্যাড করে নেবেন। তো এভাবে বন্ধুরা আপনি খুব সহজে আপনার ফেসটা স্মুথ এবং হোয়াইট করে নিতে পারেন। তো বন্ধুরা আশা করি বুঝাইতে পারছি কিভাবে এই স্কেচবুক অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি পিকচার এডিট করতে পারবেন।
তো ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে নতুন কোনো অ্যাপ্লিকেশন নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।